আমার বাড়ি তো সিলেটে, আমরা সিলেট দান খাইতে আনলে যে তা খে ও তারে হয়ে খের বা নেরা। আপনারা কি বলেন? খাঞ্জা। বাংলা ভাষা রে ভাই। আমি গিয়েছিলাম বগুড়ায়, বললাম আপনারা ভালো আছেন, কেমন আছেন, এটাকে কি বলেন? কয় ক্যাঙ্কা আসো বারে। আমি বললাম আবার বলেন তো। কয় ক্যাঙ্কা আসো বারে। আরে বাপ রে বাপ, কেমন আছো না ক্যাঙ্কা আসো? বগুড়ার কেউ আছে নাকি এখানে? হ্যাঁ, এটা বগুড়া? হ্যাঁ আছে। কেউ ঠিক কইছি বগুড়ার ভাই? হ্যাঁ, বগুড়ার দই খাইয়া এই নি কারবার, ভাষা বদলাই ফেলছে। আবার সিলেটে গেলে আপনাকে বলবে কিতা বাবা লানি না কিতা। চট্টগ্রামে গেলে বলবে বাজি কেন আছ। হ্যাঁ, তো ভাষার বৈচিত্র্যতা। আমরা বলি খের, আপনারা কিতা বলেন? আইনজা না গাঞ্জা? হাইনজা। আরে বাপ রে বাপ, এই যে সন্ধ্যা, আমরা সিলেট হয় সন্ধ্যা হয়ে গেলে হয় হাইনজা হয়ে গেছে, বাড়িতে মাই যাও। হ্যাঁ, মানে হাইনজাবালা আর কি। যেমন ভোর রাতকে সিলেটে হয় ফতাবালা, ফতা খাইলা উঠিয়া। আরে বাপ রে বাপ, দেখছেন নি কারবার। আপনারা বলেন এই খেরকে হাইনজা, আর সিলেট গিয়ে যদি বলেন হাইনজা খাও তো বলবে দেখছো কারবার, সন্ধ্যা রেখে খাওয়া যায় নাকি আবার। তো যাই হোক, আসলে এক দেশের গালি আরেক দেশের কি হয়, ভাষার এই বৈচিত্র্যতার ভেতরেও যাকে চেনা যায় তিনি কে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন আসমান জমিন সৃষ্টি, ভাষা আর বর্ণের বৈচিত্র্যতার ভেতরে আমার কুদরত, আমাকে চেনার নিদর্শন রয়েছে। আল্লাহু আকবার। দেখছেন, কয়েকটার মুখ দিয়ে এখনো কথা বের হয় না। এনাকে খাইয়ে আসে না নাকি ওই খেট হাঞ্জা ঢুকাইছে মুখের ভিতরে, মনে হয় হাঞ্জাই ঢুকাইছে, তাই না?